তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। বলেন, তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো। হো তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। আছেন কেউ? আঙ্গুলটা উঁচা করে একটা ডাক দেন না, আল্লাহ। দিল থেকে আমি বলতেছি বারবার, এই ঠেকায় পড়ে না, আল্লাহকে মোহাব্বত করে একটা ডাক দেন না, আল্লাহ। আরো জোরে জবান খুলে আল্লাহ। তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। কাকে ডাকি, কাকে ডাকি বলেন না? তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। হৃদয়ের গহীনে আছো তুমি, ভালোবেসে চিরদিন রাখবো। তুমি ছাড়া কেউ নেই, বলো, তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তার ডাকবো। ও তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তাকে ডাকবো। এসব আল্লাহ পাকের দয়া। চাঁদ আলো দেয়, আল্লাহ পাকের দয়া। সূর্য আলো দেয়, আল্লাহ পাকের দয়া। আল্লাহ এগুলো সব বান্দার জন্য বানিয়েছেন। মনে রাখবেন ভালো করে, গোটা পৃথিবী আল্লাহ বানিয়েছেন বান্দার জন্য, আর বান্দাকে একমাত্র বানিয়েছেন কারো জন্য? জোরে এই জন্য আল্লাহ তাআলা নিজে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হ্যাঁ দুনিয়ার মুসলমানেরা, দুনিয়াতে আমি অগণিত মাখলুকাত বানাইলাম। অগণিত মাখলুকদের মধ্য থেকে দুই শ্রেণীর মাখলুক, একটা হলো জিন জাতি, আর এক হলো মানব জাতি। আল্লাহ বলেন, এই দুই জাতিকে আমি আল্লাহ বানাইলাম আমার গোলামের জন্যে। কার গোলামের জন্যে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এই দুনিয়াতে কত মাখলুক আল্লাহ বানাইছেন? শুধুমাত্র দুনিয়াতেই অগণিত মাখলুক আল্লাহ বানাইলেন। তবে অনেকেই বলে 18,000 মাখলুকাত, মূলত 18,000 নয়, তার থেকে অনেক বেশি। কারণ রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা এই দুনিয়ার মতো আরো 40,000 জগৎ বানাইছেন। এত আস্তে সুবহানাল্লাহ, জোরে হয় না? এই দুনিয়ার মতো আরো কত? আকুরে তাকাই গেছে, বলেন এই দুনিয়ার মতো আরো 40,000 জগৎ। এটা শোনার পরে সুবহানাল্লাহ একটু জোরে হওয়া দরকার না? কারণ আশ্চর্যের জিনিস শুনলে তো সুবহানাল্লাহ বলতে হয়। এটা দুনিয়া, গোটা দুনিয়াটা একটা জগৎ। এমন করে আল্লাহ তাআলা আরো 40,000 জগৎ বানাইছেন। এখনো পুরোপুরি হয় না, আগের চেয়ে আওয়াজ বাড়ছে, এখনো পুরোপুরি সুবহানাল্লাহ হয় নাকি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এমন করে আল্লাহ তাআলা 40,000 জগৎ বানাইলেন। দুনিয়ার মধ্যে যেমন অগণিত মাখলুক আল্লাহ তাআলা বানায় রাখছেন, এমন করে প্রত্যেকটা জগতে জগতে আল্লাহ তাআলা পর্যাপ্ত পরিমাণ ওই এলাকায় বসবাস করে এমন মাখলুক আল্লাহ বানায় রাখছে। তাহলে কোন তো 18,000 না আরো বেশি? 40,000 তো জগতই। কি কথা বলেন না? এলে মাখলুক কত, এটা চিন্তা করেন। এই সব মাখলুকদের মধ্যে আল্লাহ তাআলা
দুইটা জাতিকে বানিয়েছেন তার গোলামের জন্য, আর গোটা সব মখলুক তিনি বানাইলেন মানুষের গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? আমার গোলামি। বুঝে না কথা? গোটা পৃথিবী বানাইছেন আমার গোলামি করার জন্য, আর আমাকে বানাইছেন জোরে কয় না। এই কথাটুকু কি বুঝলেন? এই কথাটা বুঝলে আগামী সব কথা বোঝা সহজ হবে। বলেন, আবারও বলেন, গোটা পৃথিবী বানিয়েছেন আল্লাহ কার জন্য? বলেন, সবাই কয় না। বলেন, আর আমাকে বানিয়েছেন কার জন্য? তবে আল্লাহ তাআলা যেহেতু জিন আর মানুষ এই দুইটা জাতির কথা বলেছেন, আশ্চর্যের খবর হলো জিন জাতির থেকেও আল্লাহ মানুষকে বেশি শক্তিশালী করে বানাইছেন। কেমন শক্তিশালী বানাইলেন? জিন জাতি এদের অনেক শক্তি, কিন্তু কোন জিন মানুষের উপরে এসে মাতুব্বরি করতে পারে না। কথা কয় না? যেমন হাদিসের মধ্যে আসছে, আমরা যে ইস্তেনজায় যাই, বাথরুমে যাই না, জিনদের থাকার জায়গা হলো এটা। ইস্তেনজার জায়গা, নাপাক জায়গা, এটা হলো জিনদের থাকার জায়গা। আল্লাহ তাআলা ইবলিসকে যখন তার দরবার থেকে বের করে দিলেন, ইবলিস বলে, আল্লাহ থাকার একটা জায়গা টাকা দাও, এতদিন জান্নাতে আছিলাম। আল্লাহ বলেন, থাকতে পারবি, কিন্তু লোকালয়ে থাকা যাবে না, একদম জঙ্গলের মধ্যে। আর যদি থাকতেই হয় তাহলে বাথরুমের মধ্যে থাকবো। কই থাকবো? বাথরুমের মধ্যে। এখন প্রশ্ন স্বাভাবিক হতেই পারে যে আমরা তো হাজাত সারার জন্য বাথরুমে যাই, কিন্তু হাজাত সারার জন্য যে বাথরুমে যাই, কোন বান্দা যদি নবীজি যে সুন্নাহ শিখাই দিয়েছেন এই সুন্নাহ অনুযায়ী দোয়া পড়ে বাথরুমে যায়, যেমন বাথরুমে যাওয়ার সুন্নাহ আছে। কি সুন্নাহ? 1 নম্বর, মাথা টুপি রাখতে হবে, এমন না, ঢেকে যেতে হবে। মাথা ঢেকে যেতে হবে 1 নম্বর। সেটা টুপি দিয়ে পারেন, যদি মনে করেন টুপি টাপি নাই, জীবনে বানান নাই। আমাদের দেশের অনেকে আছে তো টুপি কারে কইছি নেই না, দস্তরখানও চিনে না। সিলেট এক মাহফিলে গিয়া খানা সব নিয়ে আসছে, দস্তরখানা নেয় না। তা আমি একজনরে জিজ্ঞাসা করলাম, ভাই একটা দস্তরখানার ব্যবস্থা করেন না। আধা ঘন্টা পরে আইছে, আধা ঘন্টা পরে এসে কে, হুজুর এবার রান্না করছে না, দস্তরখানা এবার রান্না করছে না। দস্তরখানা এবার কি করে নেই? রান্না করে নেই। মনে করছে খাওয়ানোর কথা শিখেছি আর কি, খাওয়ানোর দস্তরখানা। তো টুপিও তো আমাদের দেশে অনেক আছে, চিনেই না। আছে না? কথা কন না কেন? হ্যাঁ, দুনিয়ায় যারা টুপি দেয় এরা নবীর সুন্নাহ পালন করে। কথা কন না কেন? টুপিতে অনেকগুলো সুবিধা আছে, অনেক সুবিধা আছে। টুপি যারা দেয় রেগুলার, একবার স্টাইল করে চুল কাটা লাগে না। কথা কন না কেন? যদি কোনোদিন চুল পুড়ে টুরে টাক হয়ে যায়, আর নতুন করে আবার অপারেশন করে চুল লাগাইতে হয় না। কথা বলে কি ঠিক না? ঠিক, খরচ কম। আর যারা মাশাআল্লাহ টুপি টাপি লাগায় না, এরা দেখি মাশাআল্লাহ চুল টুল কাইটা বাটি বানাইছে, টিফিন বাটি বানায়, আর এটারে সিস্টেম করে রাখে। ঘুমাইলে আবার এলোমেলো হয়ে যায়, আবার সকালবেলা ওইটা এটার সেলুনে যেতে কত টেনশন। এই টেনশন আমাকে হুজুর করু নাই মাশাআল্লাহ। কি ঠিক না? ঠিক জোরে বলেন। এটা তো দুনিয়ার লাভ। কিন্তু যদি নবী মাথায় টুপি রেখেছিলেন, এটা মুহাব্বত করে কেউ যদি আমার নবীর সুন্নাহ মনে করে মাথায় টুপি রাখে, তো আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের ময়দানে তো তোর ছায়া হবে আরশের নিচে জায়গা হবে। এজন্য টুপিটা রাখবেন, কিন্তু রাখলেও মাথায় দিবেন না, ঠিক না? এটা ভাস করে পকেটে থুয়ে দিবেন, মসজিদে ওই যে ঢোকার আগে এরপরে দিবেন। এই কামই তো চলে এদেশে। কি কথা কন না কেন? নির্বাচন আসলে টুপি পরবেন, পাস করে বেলাইলে আবার খুলে থুয়ে দিবেন, 5 বছর পরে আবার লাগবে। কে আছে না নাই জোরে কান? রাজনীতির টুপি পরেন না, ইবাদতের টুপি পরেন। বলেন কিসের টুপি পরবো? হ্যাঁ, রাজনীতির টুপি না।
সুন্নাহ মনে কইরা টুপি পড়েন। আমাদের দেশে ইদানিং কালে দেখতেছি অনেকের দাড়ি লম্বা হয় মাশাআল্লাহ, এরা আবার রাজনৈতিক দাড়ি রাখে। কথা কন না কেন? ক্ষমতা গেলে আবার মাশাআল্লাহ দাড়িও জায়গা দেখেন নাই? সাদা দাড়ি বাবা কত সুন্দর দেখা গেছে, চাপ দাড়ি সুন্দর। ক্ষমতা নাই, দাড়িটারে কামাইছে, এরপরে চিন্তা করে যদি ধরা খায় যাই, এরপরে আবার উপরে কলব লাগায় কালো বানাইছে। কালো বানায় দেখে এখনো হয় না, প্যান্ট শার্ট খুইলা এরপরে লুঙ্গি উঠছে। হ্যাঁ, এরপরেও বাঁচতে পারে নাই তো, মাছের টলারে উঠছে কিন্তু কট খায় গেছে। ঠিক না বেঠিক জোরে বলে? আমাদের দেশে অনেক কিছু আছে, এমন এক দেশে জন্মগ্রহণ করছি মাশাআল্লাহ, এদেশে অনেক কিছু দেখা যায়। এদেশের বিনোদন ফ্রি, কি কথা সব থেকে বেশি বিনোদন দেখায় রাজনীতিবিদরা মাশাআল্লাহ। সকালে এক কথা কয়, বিকালে আরেক কথা কয়, দুপুরে আরেক কথা কয়। কি ঠিক না বেঠিক? সব সমস্যায়। মেয়ের জন্য মাঝে মাঝে বলি, আমার দেশে এই দীর্ঘ বছর যারা রাজনীতি করে, এক নম্বর এদের মধ্যে ধর্মীয় জ্ঞান নাই। আসতে বলেন কেন? জোরে বলেন। দ্বিতীয় নম্বর এদের মধ্যে নীতি নৈতিকতা, সৎ আর যোগ্যতা ছিটে ফোটা নাই। এজন্য ক্ষমতার চেয়ার পাইলেই মাশাআল্লাহ টান দিয়ে ডাইনিং টেবিল মনে করে খাইতে বসে যায়। খাইতে 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 দেশের রিজার্ভ ফান্ডে যা আছে এটা ডবল টাকা খাইয়া এরপরে পালানোর সময় বিরিফকে সহ পালা। আর বেশি কিছু কইলাম না, একটু কি কইলাম আর কি। আল্লাহ আমাদের দেশটাকে ভালো করে দিক, আরো জোরে বলেন। আগামীতে এমন কারো হাতে নেতৃত্ব দিক যাদের দ্বারা দেশটা সুন্দর হবে, ভালো হবে, দেশটা শান্তি হবে, ইনসাফের দেশ হবে। ঠিক কিনা বলেন? কোরআনের দেশ হবে, যেই দেশে জুলুম হবে না, অত্যাচার হবে না, লুণ্ঠন হবে না, মারামারি কাটাকাটি গুম খুন চাঁদাবাজি হত্যা হবে না। দুই হাত তুলে চিল্লায় বলো ঠিক না? ঠিক জোরে বলো। আল্লাহ কবুল করুন, আমিন। জোরে বলেন না, এটা কবুল হইব না, আরো জোরে কন। গোটা দুনিয়া আল্লাহ তাআলা আমাদের গোলাম বানাইছে, কিন্তু আমাদেরকে কার গোলাম বানাইছে? আল্লাহ। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন আর মানব এই দুইটা জাতিকে আমি আল্লাহ পাকের গোলামের জন্য বানাইলাম। গোটা পৃথিবী আমার গোলাম, কিন্তু আমি কার গোলাম বলেন না? ওই যে জিনের কথা বললাম, বাথরুমে আপনি যাবেন, নবীজির সুন্নাহ হলো মাথায় টুপি, এরপরে মাথা ঢেকে বাথরুমে যাও, বাম পা দিয়ে বাথরুমের মধ্যে ঢুকো, দোয়া পড়ে বাথরুমের মধ্যে ঢুকো। খালি পায়ে নয়, পায়ে কিছু দিয়ে জুতা স্যান্ডেল নিয়ে বাথরুমের মধ্যে ঢুকো। পয়গম্বর আরবি বলেন, এমন করে করে যদি সুন্নাহ তরিকা নিয়া বাথরুমের মধ্যে ঢোকার সাথে সাথে যখন দোয়াটা আগেই পড়ে নিলা, কি দোয়া কন না? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তো কথা কন না কেন? গুড্ডা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আয় আল্লাহ, আমি তোমার কাছে এই মধ্যে বাথরুমের মধ্যে যে খুবুস আছে আর খাবাইস আছে, শয়তান আছে, বদমাইশ আছে, এগুলার থেকে মাফ চাই। আল্লাহর কাছে পানা যখন চাইলেন, তো হাদিসে আসছে ওর সাথে সাথে প্যারালাইজড হয়ে যায় কে? শয়তান। প্যারালাইজড হয়ে যায় এবং অন্ধ হয়ে যায়, কানা হয়ে যায়। আপনি যতক্ষণ বাথরুমে হাজাত সারবেন, ও আপনাকে চোখেও দেখবে না, আপনার কোনো আওয়াজও শুনবে না, এমনকি আপনাকে ডিস্টার্বও করতে পারবে না। তাইলে পাওয়ার কি জিনের বেশি না মানুষের? ঘরের মধ্যে ঢুকছেন, দরজা লাগাইলেন, হাদিসের মধ্যে আসছে কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে দরজা লাগায়, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি দরজা লাগায়,
তো যদি জিন এত শক্তিশালী হওয়ার পরেও যেই মানুষটা বিসমিল্লাহ বলে দরজা লাগাইলো, ওই রুমের মধ্যে পৃথিবীর এমন কোন জিনের শক্তি নাই যে তারা ঢুকতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, হ্যাঁ জিনকেও বানাইছি আমার গোলামের জন্য, মানুষকেও বানাইছি আমার গোলামের জন্য, তবে সম্মানের দিক থেকে মানুষকে বেশি সম্মানী বানাইলাম। রব্বে কারীম এই জন্যই বলেন, আমি আল্লাহ তাআলা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ, সম্মানিত করে মানুষকে বানাইলাম। এবার দেখেন তো, গরুটা দুধ দেয় মানুষের জন্যে, চাঁদ আলো দেয় মানুষের জন্যে, সূর্য আলো দেয় মানুষের জন্যে, এই জমিন আছে আল্লাহ বলেন এটা মানুষের জন্যে বানাইলাম, নদীর মধ্যে মাছ আছে আল্লাহ বলেন এটাও মানুষের জন্যে বানাইলাম, সাগরের মধ্যে মাছ আছে এটাও আল্লাহ আপনার আমার জন্য বানাইলেন, খালে বিলে মাছ আছে এটা আল্লাহ তাআলা আপনার আমার জন্য বানাইলেন, সাত আসমান বানাইলেন এটা আল্লাহ তাআলা আপনার আমার জন্য বানাইলেন, তারকা অগণিত তারকা এটা আল্লাহ তাআলা আপনার আমার জন্য বানাইলেন, পাহাড় এটা আল্লাহ তাআলা আপনার আমার জন্য বানাইলেন, মাঝে মাঝে কুয়া আছে, পাহাড় থেকে ঝর্ণা বয়, আল্লাহ বলেন এটাও বান্দা তোমার জন্য বানাইলাম। কত রং বেরঙের গাছ আছে, কিছু গাছ আছে ফল দেয়, কিছু গাছ আছে ফল দেয় না, শুধু গাছ এমনি হয়ে আছে, কিছু গাছ এমন আছে ফলটাকেও খাওয়া যায় গাছটাকেও খাওয়া যায়, কিছু গাছ এমন আছে ফল খাওয়া যায় কিন্তু গাছ খাওয়া যায় না, আবার কিছু গাছ এমন আছে গাছটা খাওয়া যায় কিন্তু ফল খাওয়া যায় না। আল্লাহ বলেন বান্দা এটাও তোমার জন্য বানাইলাম। আবার এমন প্রাণী আল্লাহ বানাইলেন যেই প্রাণী খাওয়া আল্লাহ বান্দার জন্য হালাল করলেন, এমন প্রাণী আল্লাহ বানাইলেন যেটা বান্দার জন্য খাওয়া হারাম। আল্লাহ বলেন কিছু প্রাণী এমন বানাইলাম যে প্রাণী বান্দাকে দুধ দেয়, কিছু প্রাণী বানাইলাম দুধ দেয় না তবে তাদের গোশত খাওয়া যায়, আবার কিছু প্রাণী এমন আছে ডিম দেয়। আল্লাহ বলেন গোলামে সব তোমার জন্য বানাইলাম, সব তোমার জন্য বানাইলাম। কত রং বেরঙের মাছ দিলাম, লেজের মধ্যে মাছের একরকম স্বাদ দিলাম, পেটির মধ্যে আরেক রকম স্বাদ দিলাম, পিঠের মাছে আরেক রকম স্বাদ দিলাম, ওই যে দেখো না মাথার মধ্যে আরেক রকম স্বাদ দিলেন। এই সবগুলো কার জন্য বানাইছেন? জোরে চিল্লা বলে আমার জন্য, আমার জন্য বলেন, আরে বুকে হাত লাগায় বলেন আমার জন্য। মানুষের জন্য বললে নিজের মধ্যে কৃতজ্ঞতা আসে না, এই জন্য বলবেন আমার জন্য। এত সব কিছু বানাইয়া আল্লাহ মাঝে মাঝে একটু বিপদ দেয়, আর তুমি আল্লাহর দিকে তাকায় খাও, আল্লাহ আমারই দেখলো দুনিয়ার কাউরে দেখলো না। আছে না এমন? জোরে কোন। আল্লাহ তোমার মাঝে মাঝে দোকানে একটু আগুন লাগায় দেয়, তুমি আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে যাও। তোমার একটা সন্তান নিয়ে নেয়, তুমি অসন্তুষ্ট হয়ে যাও, আল্লাহ খালি মুসিবতে আমারই দেখলো। কি ঠিক না? ঠিক জোরে বলেন। অথচ রব্বি কারীম বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন গোলাম রে আমি মাঝে মাঝে পরীক্ষা করব, তোরে সম্পদের টান লাগায়া আমি আল্লাহ তাআলা তোর পরীক্ষা করব, মাঝে মাঝে ভয় দিয়ে তোরে পরীক্ষা করব। দেখো না এই 3 আগস্ট মানুষের মধ্যে ভয় ছিল, 24-এর 4 আগস্ট মানুষের মধ্যে ভয় ছিল, এমনকি 24-এর 5 আগস্টের সকালবেলা মানুষের মধ্যে ভয়। এই ভয়ের কারণে ঘর থেকে বের হতে পারে না। আল্লাহ কয় যদি বের হইতে পারো তো জালিম পালাবে, মাজলুমদের বিজয় হবে। এমন কিছু কিছু মাঝে মাঝে আল্লাহ ভয় দিবেন, সন্তান নিয়ে যাবেন, সম্পত্তি ঝামেলা করবেন। আল্লাহ বলেন এটার পরে আমি দেখব ধৈর্য ধারণ করতে পারো কিনা। যদি ধৈর্য ধারণ করতে পারো, ওয়া বাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবা তাদের জন্য শুভ সংবাদ আছে। কি শুভ সংবাদ? বলে দুনিয়াতেও ভালো থাকবা, মর্যাদা বাড়ায় দেওয়া হবে, আর জান্নাতেও তোমার মর্যাদা বেড়ে যাবে। এই যে সন্তান মাঝে মাঝে মারা যায়, বলেন তো সন্তানটা কার দেওয়া? আঙ্গুলটা উঁচা করে বলেন তো। আপনার ক্ষেতের মধ্যে একটা ধান লাগাইলেন বাবা,
একটা ধাম দিয়ে আল্লাহ তাআলা হাজার হাজার ধাম দিলেন। কে দিলেন এটা বলেন না? পৃথিবীর গোটা বৈজ্ঞানিকরা মিলে আল্লাহ পাকের চাউলের মতো একটা চাউল বানাইতে পারবে নাকি? পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলেও আপনার আমার একটা চোখের মতো চোখ বানাইতে পারবে নাকি বলেন না? পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে আপনার আমার একটা নাকের মতো নাক বানাইতে পারবে নাকি? গোটা পৃথিবীর বিজ্ঞানীরা মিলে একটা কিডনির মতো কিডনি বানাতে পারবে না। গোটা পৃথিবীর বিজ্ঞানীরা মিলে, গোটা পৃথিবীর ডাক্তাররা মিলে মানুষের ব্রেইনের মতো একটা ব্রেইন বানাতে পারবে না। আল্লাহ বলেন সবগুলো তোমাকে আমি নিয়ামত দিলাম। দেখো বান্দা, তুমি চাইতেই তোমারে সুস্থ বানাইলাম, না চাইয়াও তোমারে সুস্থ বানাইলাম। তোমারে যে মানুষ বানাইলাম, তুমি আবেদন করো নাই, অ্যাপ্লিকেশন করো নাই, দরখাস্ত করো নাই। আল্লাহ চাইলে তো গরু বানায় পাঠাইতে পারতেন, ছাগল, ভেড়া, শিয়াল, শুয়োর, কুত্তা বানায় পাঠাইতে পারতেন। না 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 না, আল্লাহ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ বানাইয়া আল্লাহ জমিনে পাঠাইলেন। শুধু তাই নয়, মানুষের দিকেও তাকাও। কত মানুষ এমন আছে, চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখতে পায় না, আছে না নাই? কান আছে কিন্তু কান দিয়ে শুনতে পায় না। দাঁড়ায় জবাব দিতে পারবো না, এই জন্য ডাকার আগেই মালিকের দরবারে গিয়া হাজির হয়ে যা। তাহলে মূল কথা যেটা বুঝাইতে চাইছিলাম, আমরা সব কার গোলাম? আঙ্গুল উঁচা করে চিল্লা জোরে বলেন, আমরা কার গোলাম? গোটা দুনিয়া আমাদের গোলাম বানাইছেন, কিন্তু আমাদের কেউ কার গোলাম বানাইলেন? হ্যাঁ, এই জন্যই বলি আমরাও যেহেতু আমাদের মালিকের সাথে সম্পর্ক ভালো রাখি না, এই জন্য আমাদের গোলামরাও আমাদের সাথে সম্পর্ক ভালো রাখে না। মাছ খান তো আগের মতো মাছের মজা, কথা কয় না? গেল কই মজা, কই গেল মজা? ওই যে আগের মতো লাউ তো এখনো খান, কিন্তু আগের মতো মজা নাই। আগের মতো ফুলকপি, বাঁধাকপি এখনো তো খান, আগের মতো মরিচ তো এখনো খান, এখন তো আর আগের মতো স্বাদ নাই। আমি তো বলি যে মুরব্বীরা বসে আছেন, এই মুরব্বীদের ছোটবেলায় একটা ইলিশ মাছ যদি কেউ পাকাইতো, 2-4 বাড়ির থেকে ঘেরান আসতো, অমুক বাড়িতে ইলিশ মাছ পাকায়। আর এখনকার অবস্থা হলো যিনি পাকায় তিনি টের পায় না। গেল কই মজা, গেল কই বলেন? বরঞ্চ আগের তুলনায় বড়ইয়ের সাইজ এখন বাড়ছে, কি কথা কয় না? ছোটবেলায় গাছের মধ্যে গিয়া বড়ই পারতেন, ছোট ছোট বড়ই না, হ্যাঁ, 1 কেজির মধ্যে 50টা, 100টা, 80টা বড়ই উঠতো, এই ছোট ছোট। এখন মাশাআল্লাহ 8টায় 1 কেজি হয়ে যায়, এত বড়। হ্যাঁ, এখন তো বিয়া সাইজ তো বড় ঠিকই বেড়েছে, কিন্তু মজা আসেনি, কন্যা আসেনি আগের মতো মজা। ওই সময় বড়ই খাইতে পারতেন না, 2-3টা হাতে পাইছেন বড়ইয়ের খাওয়ার পরে, এরপরে বিচিটারে মুখে রেখে দিত। আমি রাখতাম, আপনারা রাখতেন কিনা জানি না। এরপরে ঘন্টা খানিক উমনে রাইখা এরপরে দাঁত দিয়া চাবায় বড়ইয়ের বিচিটারেও খাইত। হ্যাঁ, ছোটবেলায় ডিম পাইতাম বাগে একটা, আরে এই একটা ডিম বাগে পাইলে কি যে খুশি, মাশাআল্লাহ। ভাত খাইতাম হলো উপরের লালিটারে দিয়া, কুসুমটারে আলাদা রাইখা দিতাম, কি মজা মাশাআল্লাহ। এখন আসেনি মজা, কথা কয় না তো লোকগুলো। গেল কই মজা? এর মূল কারণ হলো এরা তো আমার গোলাম, আমি কার গোলাম? আমার সাথে আমার মালিকের সম্পর্ক ভালো না, এই কারণে আমার গোলামরাও আমার সাথে ভালো সম্পর্ক রাখে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, কোন এলাকার মানুষ যদি 2 গুণে গুণান্বিত হয়, 1 নম্বর যদি তাকওয়া গ্রহণ করে, 2য় নম্বর যদি ঈমান আনে, বলেন কয়টা গুণ? কয়টা গুণ? চিল্লায় বলেন। 1 নম্বর ঈমান, 2য় নম্বর তাকওয়া। আল্লাহ বলেন 2 গুণ যদি অর্জন করতে পারো, আসমান ও জমিনের সব বরকতের দরজা খুলে দেব। রিজিকের জন্য দৌড়াইতে হবে না। দেখেন না হুজুররা মাশাআল্লাহ রিজিকের জন্য দৌড়ায় না তো,
ছাগল করে এমনি এমনি রিজিক এসা হাজির, ঠিক কিনা জোরে বলে। আর আপনি তো রিজিকের জন্য এমন পাগল, তাহাজ্জুদের নামাজও পড়ার টাইম হয় না, ওই টাইমে দৌড় দিয়েছেন কারণ ওই সময় ট্রাক আনলোড হবে। কি কথা বান্না গেল। আর এই তো আমি প্রায় সময় বলি, আজকে যেহেতু ভাই আমার সামনে আছেন, আমি ভাইরা সাক্ষী রেখে বললাম, হযরত মাওলানা সানাউল্লাহ নুরি সাহেবের মাদ্রাসায় গিয়ে দেখেন বাচ্চারা হিফজখানায় পড়তেছে, লিল্লা ফান্ডে খাইতেছে, হুজুর নিজে তো খাই, বাচ্চাদের খানারও ব্যবস্থা করে ফেলাইতেছে। এর ওই পাশে আর একটা বড় মাদ্রাসা আছে নাকি, হুলুকান্দি মাদ্রাসা, শত শত ছাত্র নিজে তো খায় মাশাআল্লাহ, এই ছাত্রদেরও খানার ব্যবস্থা হয়ে যায়। আমার এই একজন দেখাও না, একজন দেখাও জেনারেল পড়ুয়া, অ্যাডভোকেট সাহেবরে দেখাও 1000 মানুষের খানার ব্যবস্থা করছে। উনি তো মাশাআল্লাহ একদিন দাওয়াত দিয়ে, বাবারে বাবা, একদিন দাওয়াত দিছে, যেদিন মেজবান খাওয়ায় আর কি, 2টা গরু জবাই দিয়া হাটে কেমনে, হ্যাঁ এনে দে, কয় পিস, ওই আগে খাদেমরে বলা আছে 2 পিসের বেশি না, যত বলবো। কি কথা কর না, আমি আমার আত্মীয় বড় শিল্পপতি, তো হ্যাঁ অফিসে গেলে কয় ভালো দেখে বিস্কুট আনবি, ভালো চা আনবি, যতবার গেছি ওই একই কথা। তো এরপরে মনে করছি কত ভালো যেন বিস্কুট আনে মাশাআল্লাহ। প্রথমবার গেলাম এনার্জি বিস্কুট আর রং চা, দ্বিতীয়বার ওই এনার্জি বিস্কুট আর রং চা, তৃতীয়বার গেলাম ওই এনার্জি বিস্কুট আর রং চা। কইলেন কি আর আনলো কি, কয় মিয়া বুঝলা না কেন, কয় আমি যত ভালো বলবো, ওরে বলা আছে এনার্জির উপরে উঠবি না। আলেমদেরকে দেশের বোঝা মনে করেন তো আপনারা? একজন ব্যক্তির নাম বলেন, হুজুর অমুক অ্যাডভোকেট সাহেব, তিনি এলাকার 1000 মানুষের খানার ব্যবস্থা, প্রতিদিন 3 বেলা খাওয়ায়। দেখেন একজন ব্যারিস্টার দেখান, একজন ডাক্তার দেখান, একজন ইঞ্জিনিয়ার দেখান। আলেমরে পাইছেন বোঝা, হুজুর যাকাতের টাকা উঠায়, সৎকার টাকা উঠায়, মান্নতের টাকা উঠায়। আরে মিয়া উঠায় তো আপনাদের জন্য, আপনারা গুনাহগার যেন না হন, এই গুনাহ থেকে বাঁচানোর জন্য গিয়ে চায় আপনার কাছে। আপনি তো ওসমান বিন আফফানের মতো দানশীল না, আপনি তো কিপটার ঘরের কিপটা। আমি এই জন্য মাঝে মাঝে, যে আমার মসজিদে সেদিন বলেছি গত 2 জুমা আগে, আমি যেখানে ঢাকায় জুমা পড়াই উত্তরায়, এক ফ্লোরে 1000-এর উপরে লোক হয়, 7টা ফ্লোর। ওই দিন বলছি যে উত্তরার 9 নম্বর সেক্টরের বড় লোক সব আমার সামনে বসে রয়েছেন, ফ্ল্যাটের মালিক, বাড়ির মালিক, যাদের বাড়ি আছে, একটা ফ্ল্যাট পারবেন দিনের জন্য কোরবানি করতে? একটা ফ্ল্যাট, হ্যাঁ চিন্তা করে মারে মা, উত্তরা এলাকায় একটা ফ্ল্যাট মানে হলো মিনিমাম 2 কোটি টাকা। অথচ জানেন নবীজির সাহাবী হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আকবার, কি দিয়ে বুঝাই আপনাদেরকে, হুজুররা মাদ্রাসা করে শাহেনশার মতো বসে থাকা উচিত ছিল, আপনারা গিয়ে গিয়ে হুজুরদের কাছে দান করে দিয়ে আসবেন, হওয়া উচিত ছিল এইটা। আর হুজুররা আপনাদের বাড়ি বাড়ি গিয়া এতিম পোলাপান খাইতে পারে না, চান্দা দেন, চাউল দেন, মরিচ দেন, পেঁয়াজ দেন, হুজুর চাবে কেন? আপনাদের লজ্জা হওয়া দরকার। নবীজি মসজিদে নববীতে বসে, এই খেয়াল করেন, নবীজি মসজিদে নববীতে বসা, সাহাবায়ে কেরাম সব নবীজির সামনে, নবীজি দাঁড়ায় বললেন, এই যুদ্ধে যেতে হবে, কার কাছে কি সম্বল আছে দাও তো, উট লাগবে উট, ঘোড়া লাগবে ঘোড়া। হযরত ওসমান বিন আফফান সামনে দিয়ে দাঁড়ায়, হুজুর 100 উট। আগামীকালকে শেষ মোনাজাত দিয়ে এরপরে সুবহানাল্লাহ কইেন, আস্তে আস্তে কয়, জোরে বলেন মিয়া কত? নবীজি চেহারা ডান দিকে ঘোরায়, ডান দিক থেকে কে দিবা? হযরত ওসমান দৌড় দিয়েছেন ডান দিকে, দৌড় দিয়ে এদিক থেকে দাঁড়ায়, হুজুর 100। কত হইছে? নবীজি এবার চেহারা বাম দিকে ঘোরায় বলেন, বাম দিক থেকে কে দিবা? হযরত ওসমান বিন আফফান দৌড় দিয়ে আবার বাম সাইডে গিয়া কয় 100।
কত হইল? নবীজি 3 বার বলার পরে বলতে বাধ্য হয়েছেন, উসমান বাদে আর কে দিবা সে দাঁড়াও। এমনি এমনি সাহাবী হইছে। আপনার আমার মতো কিপটামি করে মাহফিলে 10 টাকা 10 টাকা 10 টাকার 5 টাকা দিয়ে কয় দিতে দিতে শেষ। এক দামোদর দিন নাকি এই কয়টা মাহফিল লাগে? 2 দিন ব্যাপী মাহফিল লাগেনি, এত বক্তা লাগেনি, আছে না এমন? দিছে কত? 10 টাকা। আরে আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে আমিন কর। তাইলে আমার মূল কথা যেটা বুঝাইতে চাইছি, আমরা কার গোলাম? গোটা পৃথিবী আমাদের গোলাম, কিন্তু আমরা কার গোলাম? তাইলে এই কথাটুকু যদি বুঝে রাখেন, গোটা দুনিয়াটা আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছেন। চাঁদ আমার জন্য বানাইলেন, সূর্য আমার জন্য বানাইলেন, নদী আমার জন্য বানাইলেন, মাছ আমার জন্য বানাইলেন, বহু রোগের ফল আমার আপনার জন্য বানাইলেন। সব আমার আপনার জন্য বানাইয়া আল্লাহ বলেন, গোলাম রে তোরে কেন বানাইলাম? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই বান্দা, আমি তোরে বানাইছি আমার গোলামের জন্য। তাইলে গোলামের কাজ গোলামি করা, দ্বিতীয় কোনো কাজ নয়। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলো। যেই কাজ করলে রবের গোলামি প্রকাশ পায়, সব জায়গায় সেই কাজ করতে হবে। পারিবারিক জীবনেও রবের গোলাম, সামাজিক জীবনেও রবের গোলাম, অর্থনৈতিক জীবনেও রবের গোলাম, রাজনৈতিক জীবনে লেনিন কার্ল মার্ক্সের গোলাম। আস্তে কইতো, রাজনৈতিক জীবনে কার গোলাম? কয় না কয় না কয় না কয় না, জোরে বলেন, আওয়াজ করে চিল্লায় বলেন। রাজনৈতিক জীবনেও কার গোলাম হতে হবে, পারিবারিক জীবনেও কার গোলাম হওয়া লাগবে, সামাজিক জীবনেও কার গোলাম হওয়া লাগবে, অর্থনৈতিক জীবনেও কার গোলাম হওয়া লাগবে, শিক্ষা জীবনেও কার গোলাম হওয়া লাগবে। তাইলে রাজনীতির ময়দানেও মালিকের গোলাম হওয়া লাগবে। জোরে বলো ঠিক কিনা? তো তুমি যে মিয়া এখন ওই লেনিন কার্ল মার্ক্সের আদর্শে রাজনীতি করো, তুমি যে মাও সেতুন, সক্রেটস, প্লেটো, অ্যারিস্টটল, এরপরে এই যে কি কয় আব্রাহাম লিঙ্কনের সিস্টেমে রাজনীতি করো, তাহলে কার গোলাম তুমি? হ্যাঁ, আল্লাহ তো একটা আলাদা স্বতন্ত্র রাষ্ট্র পরিচালনার নীতি বানায় দিছেন। এটা বাদ দিয়া বলে এখন আব্রাহাম লিঙ্কন যেমনে করতে বলে অমনি রাষ্ট্র চালাইতে হবে। আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র এখন চালানো যায় না, এটা তুমি বুঝাইতে চাইতেছো? আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআন বাদ দিয়া জমিনের মধ্যে কেউ যদি ইসলাম, কেউ যদি শান্তি প্রতিষ্ঠা করার ফিকির করে, এর থেকে বোকামি আল্লাহর জমিনে আর কিছুই হতে পারে না। ঠিক না? ওইখানে ফিরিস্তা বসাইলো, ফিরিস্তা বেজাল করে লইব। দেখেন না, নোবেল প্রাপ্ত একজন মানুষরাই না বসাইছিলাম, 54 বছরে কিছুই হয় নাই। আমরা ফেসিবাদ তাড়াইলাম, একজন আপনার আইনা বসাইলাম, কিন্তু 18 মাস পরে দেখি কি এর কামের কাম কিছুই না। আগেও যা, এখনো তা, যেই সেই। হ্যাঁ, রাগ করলেন মনে হয়। তাহলে 1 নম্বর কথা, এটা 1 নম্বর সবক আজকে, লম্বা কথা নয়, সংক্ষেপে 1 নম্বর সবক। গোলাম যেহেতু আল্লাহ, সুতরাং সব সেক্টরে গোলামি করতে হবে, হুকুম মানতে হবে, কার জোরে আঙ্গুল উঁচা করা হবে। এটা 1 নম্বর সবক। দ্বিতীয় নম্বর সবক, গোলাম তো গোলামি, গোলামের অহংকার মানায় না। গোলাম অহংকার মানা হবে না। এই জন্য হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, নবীজি বর্ণনা করেন, আল কিবরিয়া রিদাই, আল্লাহ বলেন অহংকার হলো আমি আল্লাহ পাকের চাদর, এই চাদর নিয়ে টানাটানি করো না, ধ্বংস হয়ে যাইবা। মেম্বার হইলেও অহংকার থাকতে পারবে না, আমার মতো চেয়ারম্যান হইলেও অহংকার থাকতে পারবে না। যদি আমি মনে করি একটা ইউনিয়নের চেয়ারম্যান হয়ে গেছি, মাশাআল্লাহ, আমার আর কে নাগাল ভাই, আল্লাহ কয় তোর মতো চেয়ারম্যান কেন, তোর থেকে কত বড় ক্ষমতাওয়ালা, পানির মধ্যে চুবায় মারছি, মশার কামড় খাওয়ায় মারছি, পাহাড়ের সাথে আশ্রয় মারছি। তাহলে মেম্বার হইলেও অহংকার বলা হওয়া যাবে না, চেয়ারম্যান হইলেও না, এমপি হইলেও কথা কয় না, প্রধানমন্ত্রী হইলেও অহংকার করা যাবে মনে হয়?
করতে পারো অহংকার করতে পারো প্রধানমন্ত্রী হইলে, কিন্তু হঠাৎ করে একদিন দেখবা পায়ের তলায় মাটি নাই, 45 মিনিটের আলটিমেটামে এলাকা ছেড়ে ভাগা লাগবে, দুপুরের খানা পাকানো থাকবে, খাওয়ার সুযোগ পাইবা না। অহংকার মুক্ত জীবন করো। কিছু টাকা আল্লাহ দিয়েছেন তোমারে, তাই বইলা গর্ব করে করে বুকটা টান করে চলো না যে আমার বিশাল টাকা হইছে। তোমার মতো টাকাওয়ালারে আল্লাহ দাফন করে দিতে 1 মিনিট সময় লাগে। এই জন্য তাওয়াজু আর বিনয়ী আল্লাহর নৈকট্য অর্জন করার অনেক বড় একটি মাধ্যম। নবীজি জীবনে হাঁটতেন মাথা উঁচু করে না, আমার নবী জীবনে হাঁটতেন তো মাথা নিচু করে হাঁটতেন, বুকটাও উঁচু করে নাই, বুকটাও নিচু করে হাঁটতেন। সুবহানাল্লাহ বাড়ি যায় কইেন। আপনি তো মাশাআল্লাহ ছোটখাটো নেতা হইয়া, আরে বাবা রে বাবা, হাঁটার ধরন কি দেখেন তো। গোটা পৃথিবী শাসন করেছেন, গোটা পৃথিবীর বাদশাহ ছিলেন গোটা 4 জন, এর মধ্যে 2 জন ছিলেন মুসলমান, এর মধ্যে একজন ছিলেন একে বলে বাদশাহ সিকান্দার বা ইস্কান্দার, যাকে কোরআন যুলকারনাইন বলেছে। আর একজন হলো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এত বড় বাদশাহ, তার মতো ক্ষমতাধর বাদশাহ গোটা পৃথিবীর মধ্যে কেউ ছিল না, কোনদিন তার মতো হবেও না। এত বিশাল বাদশাহ আল্লাহ তারে বানাইছেন। শুধু মানব জাতির বাদশাহ নয়, জিন জাতির বাদশাহ। মানতিকাতুত তায়র, তারে পাখির ভাষা আল্লাহ শিখাইছেন। শুধু পাখির ভাষা নয়, যে সিংহাসন ছিল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের, সিংহাসনটা কত বড় জানেন? 6 তাফসীর ইবনে কাসিরে আসছে 6 কিলোমিটার লম্বা, 6 কিলোমিটার প্রস্থ। বাড়ি যায় আস্তে আস্তে করে 2 জনে মিললে সুবহানাল্লাহ কইবেন কি? কয় কিলোমিটার? 6 কিলোমিটার। আমাদের সংসদ ভবনটা কয় কিলোমিটার? 6 কিলোমিটার লম্বা, 6 কিলোমিটার প্রস্থ। বাইহাকির মধ্যে হাদিস আসছে, দেখেন তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সাইডে, খালি এক সাইডে 70,000 চেয়ার ছিল, বাম সাইডে আরো 70,000 চেয়ার ছিল, সামনে আরো 70,000 চেয়ার, পেছনে আরো 70,000 চেয়ার, 2,80,000 চেয়ার ছিল তার সিংহাসনে। আসন সংখ্যা কত? 2 লক্ষ। কথা কয় না তো, 2,80,000। আপনারা কি মনে করেছেন এগুলো সব টাচ কোম্পানির প্লাস্টিকের 550 চেয়ার? হ্যাঁ, আল্লাহু আকবার। এই বিশাল চেয়ারওয়ালা সিংহাসন লইয়া আকাশের মধ্যে উঠতেন পয়গম্বর সুলাইমান। ফুয়েল লাগতো না, ইঞ্জিন লাগতো না, পাইলটের দরকার ছিল না, শুধু চেয়ারের মধ্যে বসে বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম। আকাশে অটোমেটিক উড়া শুরু হয়ে যেত। যদি উপরের দিয়ে ওনার দরকার হতো আল্লাহু আকবার বলতেন, যেই জমিনে নামার দরকার হতো তো জমিনের দিকে নজর করে বলতেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে করে সেই জমিনে অটো ল্যান্ড হয়ে যেত। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? এত বড় বাদশাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এই বিশাল সিংহাসনের মধ্যে বৈশা বুকটা টান করে বসতেন না, মাথা উঁচু করে বসতেন না। কিতাবের মধ্যে লেখে এত বিশাল চেয়ারের মধ্যেও যখন বসতে, মাথাটারে নিচু কইরা চেয়ারের একটা কিনারায় গিয়া বিনয়ের সাথে বসে থাকতে। মন্ত্রীরা ডাক দিয়েছে, বাদশাহ এত ক্ষমতা আপনার, কিন্তু তারপরেও আপনি এত বিনয়ের সাথে কেন বসে?